হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহারানী বাড়িতে এসেছে বলে কথা, তাড়াতাড়ি কি ঘুম ভাঙা সম্ভব? যাই হোক, এতক্ষণে ঘুম থেকে ওঠার কথা মনে হলো। তবে জানো তো, এখন বাড়িতে আসলে না মা আর ঘুম থেকে ওঠ ঘুম থেকে ওঠ এইভাবে চিল্লামিল্লিটা করে না। আমার যতক্ষণ ইচ্ছে আমি ঘুমাতে থাকি, তার একটাই সমস্যা, শুধু ঘুম থেকে উঠে আমি যেন খেয়ে নিই, ব্যাস, আর কোনো কিছু নয়। এই ফ্রেশ হয়ে আমি জাস্ট আসলাম, এখন 11:30টার মতন বাজে। ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে, সকালে একবার উঠেছিলাম। তারপর মাকে বললাম যে মা দাঁড়াও, আমি আর একটু ঘুমাবো। তো বাড়িতে আছি, কোনো কাজ নেই। এখন এখানে আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে বেডটা গোছানো। তাছাড়া কোনো কাজ থাকে না। আগের বার এসেছিলাম, সেটাও মা করে দিয়েছে। যাই হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই। তার জামার জন্য কি কি এই এক ব্যাগ জিনিসপত্র কিনেছে, সব রেগুলার ওয়্যার একদম। আমার ব্যাগ ভর্তি করে যা যা নিয়ে এসেছিলাম, এবার ব্যাগ ভর্তি করে শুধু এই সব নিয়ে যাব। এইটার মধ্যে এটা ভরা হয়েছে, যদিও এটার মধ্যে শুধু এটা ভরে নিয়ে গেলে হবে না, আমাকে চেঞ্জ করতে হবে। চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আগে সবার ফার্স্ট মেম্বার আমাদের গোপলার সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি। এই যে গোপলু, গোপলু, আমি যখন কালকে এসেছি ও বেচারা ঘুমিয়ে পড়েছিল, তাই ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, চৈত্র সংক্রান্তি বলে আবার সুন্দর সাজুগুজু করেছে না, ওর জন্য এই জামাগুলো এনে দিয়েছিলাম সেই মানে হাতিবাগান থেকে, এখনও পরে আবার কয়েকটা এনে দিতে হবে ওর জন্য। সকালবেলা তার স্নান টান করে পরিপাটি করে ব্রেকফাস্ট করা কমপ্লিট, তাই না? বলো বলো, আমি কি আর দিদির মতন লাট সাহেব? আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে যায়। মার বেড টেড গোছানো কমপ্লিট। মা সকালবেলা ঘুম থেকে উঠেই বেডটা গুছিয়ে ফেলে একদম বাবা যাওয়ার আগে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা, এই জিনিসটা যেটা না দেখালেই নয়, এই জিনিসটা আমি কিনেছিলাম আমার বিয়েতে পাতার জন্য। কিন্তু বিয়ের সময় এটা এমনই সিচুয়েশন হয়েছে, মা পাততে পারেনি, তাই এখন পেতে রেখে দিয়েছে, কারণ বিয়েতে নাকি তার এই জিনিসটা অর্গানাইজ হয়নি। তবে আমার ইচ্ছা আছে এইটাকে একটু চেঞ্জ করার, দেখা যাক যদি পসিবল হয় কখনো, তাহলে চেঞ্জ করে দেব। চলো বাইরে নিয়ে যাই, তার আগে গোপলার বিস্কিটটা খাই, আর বাইরে নিয়ে গিয়ে দেখাই আমাদের এখানে রোদের কি অবস্থা হয়ে রয়েছে। চল। কেন কালকে আনেনি? ও কাটা হয়ে গেছিল না কালকে? এই যে মোটামুটি শাক যা যা আনার সেটা হয়েছে, কালকে তো কিছু কাটা দেখলেই, আবার আজকে কিছু কাটাকুটির ব্যাপার আছে। মূল্য সমস্ত কিছুই দেওয়া হয় অল্প 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 করে। খাবো খাবো খাবো। দেখো এখানে এগুলো এখন আবার কাটা হবে। যে মোটামুটি এই কটা সবজি রয়েছে, তবে এবার একটু বেশি করেই লাগবে। তার কারণ আমি বললামই তো, আমি একটু বাড়িতে নিয়ে যাব, মানে ওই বাড়িতে মামদের জন্য একটু নিয়ে যাব, আমাদের ওই বাড়ির জন্য নিয়ে যাব, আর কাম্মাদের জন্য একটু নিয়ে যাব। তো কাম্মাদের বাড়িতে আর যেতে হবে না, কাম্মাদের ওই জানলা থেকেই ট্রান্সফার করা যায়, ওই মোমোকে ডেকে বা কাম্মাকে ডেকে জানলা দিয়ে দেবো। এবার বাইরের অবস্থাটা দেখাই তোমাদের। এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা, রোদে মোটামুটি চারিদিকটা একদম হাহাকার করছে, পুড়ে যাওয়ার মতন অবস্থা। নিচে তো পা দিতেই পারছি না, এত অসম্ভব পরিমাণ গরম। আর সব থেকে সমস্যার ব্যাপার কি জানো তো, আমাদের বাড়ির সামনেটা যেহেতু শান করা রয়েছে, এই গরমের শানটা এমন মারাত্মকভাবে তেতে থাকে, একদম সামনে গেলেই মনে হয় গরমের হলকা আসছে। এই এসে গেল গরমকালটা, আমার সব থেকে অপছন্দের কাল, আর কতদিন ধরে যে থাকবে, যাওয়ার নামগন্ধই করে না। অনেকদিন আগেই যদিও ঢুকে গেছে, কিন্তু ওই যে মাঝপথে একটু বৃষ্টি আমাদের দেখা দিয়ে পরিবেশটাকে একটু শান্ত করে রেখেছিল, আর আমাদেরও শান্ত করে রেখেছিল, কিন্তু চৈত্র মাসটা যেন বলে বলে গেল। তুই ফোন দিয়ে আছিস, ফোন দিয়েই থাকবি, ভালো থাকবি। দেখো এই আমিও খাই না। রোগা হবি? রোগা কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে বল? কতবার বললাম একটু নিয়ে যেতে, নিয়ে না না ভাই, এত রোদ মাথা হয়ে পড়ে যাবো। নাটো মাথা হয়ে পড়ে যাবো। এনে আম খা, আম খা, হ্যাঁ আম খা। নিয়ে চল না ভাই। এটা কি? এটা আমাদের কাছে না? না, কিনেছে ভাই, এটা আমাদের কাছে না। কেনা বিক্রি তো হয়ে যায়। কেমনটা দেখতে আমটা? এটা কি আমা? ল্যাংড়া সিঁদুরে আম না, এই জন্য উপরটা লাল আর নিচটা এরকম। মায়ের সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই আমার মা লক্ষ্মী, যাকে এখনো আমি আমার ওই বাড়ি নিয়ে যেতে পারিনি, হয়তো পারবো, এখন ওনার সময় হয়নি। এই যে পুরো পুজো দেওয়া কমপ্লিট। এখানে মনে হয় দিদুন পুজো দেয়,
মা উপরে নিচে করে তো পারে না। এই জায়গাটা দিদুন আসলে দিদুন পুজো দেয়, যেহেতু দিদুন এখন আছে। আর এই জায়গাটা আমি তখন আর কমপ্লিট করতে পারলাম না। রুটি দেখলেই বলে তুই তো আর কমপ্লিট করলি না। করবো সত্যিই করবো কখনো কমপ্লিট। আমার এই জায়গাটা আসলে আমার একটা শান্তি লাগে, শান্তি। এই ঘরটা আমার একটা শান্তির জায়গা। এই একটা ঘর আর ওই একটা ঘর, ওই দুটো হচ্ছে আমার শান্তির জায়গা। এই ঘর দিয়ে চলে যায় এখন দাদাটা দেখে গোপালের খুঁজে মুখে দেখ, গোপালকে আসবে, দেখ দেখ বাবা উঠেছে, আমি ঠাকুরের নাম করি, আচ্ছা করতে থাকে, ডাক্তার অত সকালবেলা তোমার শাশুড়ি আছে, শাশুড়ি দুটো করে শাশুড়ি একা থাকে না, আগে পাহারা দিতে এখনো দেয়। ছাইরা কোথাও যাবো না, আমার বাড়িতে আমি থাকুন। কত বছর পর খিদে পেয়েছে। আমাদের তো রান্নাটা ওই ঘরে হবে, তোমরা তো জানোই। বাইরে বেরোনোটাই খুব ডিফিকাল্ট ব্যাপার, এত রোদ এত রোদ। চলো এই ঘরে একটু দেখিয়ে নিয়ে আসো। আবার ঘরটার পুরো ধোয়া মোছা করে একদম রেডি। এই ঘরটাতে তো সব কিছু হবে। এই দেখো সমস্ত গামলা টামলা সমস্ত রেডি হয়ে গেছে। এখানে কাটাকুটিও কমপ্লিট। এই যে এটা তো কালকেই কেটে রেখেছি। কি সব ড্রাম কোথার থেকে পেয়েছে সেগুলো দিয়ে। এটা যেহেতু এটা আমাদের বাড়ি, যেখানে তরকারি কাটা, এখানে ইঁচড় কাটা, এগুলো তো কালকেই দেখিয়েছিলাম। এখানে সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। এই পড়িস না করলেই খাবো। কাটাকুটি কমপ্লিট। আর এই যে ধোয়া পাকলা সমস্ত কমপ্লিট হবে হচ্ছে এই গ্যাসটাতেই হয়। আর এটা হচ্ছে দুটো সিলিন্ডার এখানে রাখা রয়েছে। এটা আমাদের বাড়ির সিলিন্ডার, এভরিডে ইউজেস ইট। এই জায়গাটা পুরো ধোয়া পাকলা করে রেডি হয়ে গেছে। চলো আমি বাইরে যাই। বন্ধ করে যদি না রাখি না, এর ভেতরে কুকুর ঢুকে শুয়ে থাকবে। ওরে বাস কি রোদ! কোনখানে তুমি? ওরে বাবা কি মারাত্মক রোদ ভাই, পুরো তো একদম শেষ হয়ে যাব। আমি একটু কাঁচরাপাড়া ভেবেছিলাম যাব কিছু জিনিসপত্র কিনতে, আর আমার কাঁচরাপাড়া যাওয়া হলো না। কিছু জিনিসপত্র কেনা তো ছেড়েই দাও। মামির বাড়ি যাব ঠিক করেছিলাম পাঁচন আনতে, 4:30 5টার আগে কোনো গল্পই হবে না। আর বাবার গাছগুলোর অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে, সমস্ত গাছগুলো শেষ একদম, কিচ্ছু নেই গাছগুলোর আর। ও মা, গাছগুলো এরকম উল্টে পাল্টে গেছে কি করে গো হাওয়ায়? এরকম তো ছন্ন বিছন্ন হয়ে গেছে। কত সুন্দর সুন্দর ফুল ছিল গাছের মধ্যে। এখানে কয়েকটা আছে, কিন্তু থেকে কোনো লাভ নেই। ভালো ভালো ফুল, ভালো ভালো ফুলগুলোই সমস্ত কিছু গেছে। এখানে কয়েকটাই আছে, ভালো কিছু নেই। আর কয়েকটা এই যে সাদা গোলাপ রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। আর এই গরমে আর কি থাকবে এত রোদে। ওই যে মা এখন পাতা কুড়াতে বেরিয়েছে, থানকুনি পাতা আরও কী সব পাতা দরকার পড়ে, সেই পাতা কুড়োতে বেরিয়েছে, নিয়েও গেছে। ওই যে এই গাছটার তো অবস্থা খারাপ, কি আর থাকবে, চারিদিকে একদম ধুধু করছে গরমে। এইখানটাতে রয়েছে কি ওই গোলাপটা দুটো, আর ওই গাছে গোলাপটা এখনো রয়েছে। এই গাছটা মানে আর কিছু বলার নেই, মরে যেতে যেতে বেঁচে গেছে। ফুলগুলো দেখো কি সুন্দর এখনো হয়ে আছে। মেজমা মিক্সিটা তো সেম ব্যাপারই, তোমার মতো ঘর করে আওয়াজ হচ্ছে, আলাদা। তোমার মিক্সিটা তো আলাদা কিছু না। মার সমস্ত সবজি টবজি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেল না আরও আছে? না সবজি এইটুখানি সবজি মা? ও সকালেও ধোয়া হয়ে গেছে কিছু?
আলু কিন্তু একটু বেশি করে দেবা। কারণ আমি তো আলুটাই বেশি ভালো খাই। কেন হবে না? কেন হবে না? আজকে আমাদের সব ভাজা পোড়া হচ্ছে। কেন হচ্ছে আলু ভাজা? ও দিদুন, এই কটা মাত্র আলু ভাজা দিয়েছো কেন? এই কটা আলু ভাজা তো কিছুই হবে না। কি দিয়ে খাবো? সব ডাল চিপস আছে? ওই চিপস খাবে। নরম হয়ে গেছে চিপস? নরম হয়নি, তাহলে মনে হচ্ছে খাবে না। মা কাটছে তরমুজ, এখন তরমুজ খাবো। রাজদীপকে এই একটা ফল যেটা দিলেও কখনো না করে না, খেয়ে নেয়। ও খুব ভালোবাসে তো, তরমুজ খেতে ভালোবাসে। আর কোনো ফল? না, আর কোনো ফল ওই ঠুসে দিতে হয় মুখে। কিন্তু তরমুজ দিলে ও না করবে না, খেয়ে নেবে। এখন আমি যাবো স্নান করতে। আমার বাবার যাই হয়ে যাক না কেন, খাবারটা টাইমে চাই, একদম টাইম টু টাইম তাকে খাবার দিতে হবে। জামা কাপড় বের করি, কারণ আমার আগে গামছাটাও মানে বাইরে থাকতো, আর আমি তো একদম আলাদা সব কিছু ইউজ করি, ওই বাড়িতেও তাই। মাথায় মানে এটাকে আমি চলে যাওয়ার পরে গামছাটাকে ধুয়ে টুয়ে আলমারির ভেতরে ঢুকিয়ে রাখি। আগে আমার জামা কাপড় থাকতো আলনাতে, এখন আমার জামা কাপড় থাকে আলমারিতে। মানে আগে ওই বাড়িতে জামা কাপড় নিয়ে যেতাম, ব্যাগ নিয়ে সোফার মধ্যে রেখে দিতাম, আর এখানে নর্মাল ছিল। আর এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে, এখানে আসলে ব্যাগ পাশে থাকে, আর ওই বাড়িতে জামা কাপড় ওয়ার্ড্রোবে ঢুকানো থাকে, এরকমই ব্যাপার। এখন অলমোস্ট 2:30টার মতন বাজে, পাঁচজনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন যাচ্ছে স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। বলে না ফেললে না করতে পারতাম, বলে ফেলেছি না করা যায় বলো? বলছে কি করতে যাবি এখন তুই? এখন তো যাবো না বলবি। তারপরে বলছে এই আবার অত দূর যাবি, একটু রেস্ট নিবি। এখন দাও, এখন অনেক চিন্তা, আমার বাবার রেস্ট নিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। একজনের জন্য এসছে, আবার এইখানে পাঠায়, ওইখানে পাঠায়, সেইখানে কতক্ষণ লাগবে গাড়ি থেকে যাবে? তুমি যাও না, আমি করে দেবো। এই সরি রিপেক্ট। এই যে খেতে বসেছি, আজকে আমাদের পাট শাক খেতে হয় নিয়ম, বাট মা এতটা সরি, কি এতটা? এই যে যেটুকু, হ্যাঁ ওইটুখানিও আমার জন্য বেশি। আমি পাট শাক ছুঁয়েও দেখতে পছন্দ করি না। খেতে হয় আজকে। হ্যাঁ নিয়েছি, এই যে চিন্তা করো। খেতে হবে, সেটার জন্য যে এত খেতে হবে এমন তো কোনো মানে নেই। উচ্ছে ভাজা, না, এই তো ছাড়ো। এই এ না পটলি খাই না, বেগুন ভাজা, আর এই যে আলু ভাজা, ওইটা হচ্ছে আর ওই যে মা খেতে বসেছে, এই যে দিদুন খেতে বসেছে। আর আমাদের সব থেকে ফেভারিট হচ্ছে এই বছর গরমে আমি ফার্স্ট খেলাম আমের ডাল। না, খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম, কারণ এখন মেজমা পাঁচনটা রান্না করবে, আর মা এদিকে সমস্ত কিছুর জোগাড় করছে। মাকে এত দুর্বা বাজতে দেখে আমি প্রথমে তো ভুলেই গেছিলাম যে কিসের জন্য মা দুর্বা বাজছে। তারপরে মনে পড়লো যে বাবার দোকানে তো কালকে পুজো, কালকে তো পয়লা বৈশাখ। আর মা প্রতি বছর বিকেল বেলা, মানে চৈত্র সংক্রান্তির বিকেল বেলার দিনটা সমস্ত কিছু জোগাড় করে রাখে, কারণ সকাল সকাল বাবার দোকানে পুজো হয় তো। আর এদিকে মেজমা বসিয়ে দিয়েছে তরকারি, কারণ আমার আবার বাড়ি যাওয়ার ব্যাপার আছে, তাড়াতাড়ি তরকারিটা না করলে তো আমি আবার বাড়ি যেতে পারবো না। আর আজ চৈত্র সংক্রান্তি তো, আজ তো বাড়ি ফিরতেই হবে, নচেৎ না থেকে যেতাম। কালকে বাবার দোকানে পুজো, যেতে পারবো না, মনটা একটু খারাপই করছে। প্রতি বছরই বাবার দোকানে ওই পয়লা বৈশাখের দিনটাতে পুজোর সমস্ত কিছু জোগাড় করে পুজোটা সেরে তারপর বাড়ি এসে আমাদের বাড়ির নিয়ম মতো পাঁচন আর পান্তা ভাত খাই। এই ব্যাপারটা আমি কালকের দিনটাতে খুব মিস করব। ওই যে বিয়ে হয়ে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ও দিদি তুমি কি করো এখানে? বাদাম ভাজে। এগুলো দেওয়া হবে ওখানে? শুকনো করলে সেগুলো তুলবা না? খোসাগুলো পরে ছাড়ানো, হ্যাঁ, ভাজলে ভাজলে ছেড়ে যাবে এমনি। মা মেজমা দিদুন বাইরে গল্প করছে, আমি ভাবলাম ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই। বাবা বলছে আমার মামির বাড়িতে একটু যেতে হবে, মামি ফোন করে বলেছে আমার বাড়ি থেকেও আবার একটু পাথর নিয়ে যাস। মামির বাড়ি থেকে আর ওটা নিয়ে যাব না, এখান থেকেই নিয়ে যাব।
কারণ অত দূর টেনে নিয়ে যাওয়া যায় না। বাবা বলছে কোথাও যেতে হবে না, একদিনের জন্য এসেছিস, একটু রেস্ট নে। তাই এখন আমি ঘুমাবো লিটারালি। খাওয়ার পর আমার একটু না শুনলে হয়। এই ফ্যানটা আবার এরকম কেন হচ্ছে? আহ, আহ, আহ। এই যে আমাদের পাঁচন রান্না কমপ্লিট হয়ে গেছে, সবার বাটি বাটিতে বেড়ে রাখাও হয়ে গেছে। তোমরা তো জানোই যে এটা এক প্রকার লাবড়ার তরকারি, তবে আজকের দিনে এই তরকারির যে কি অপূর্ব রকম স্বাদ সেটা আর কি তোমাদের বলবো। তোমাদের কাদের কাদের বাড়ি পাঁচনের পর্বটা আছে আমাকে প্লিজ একটু জানিও। তবে আমাদের বাড়ির পাঁচন তো ঝাল ছাড়া রান্না হয় তোমরা জানোই। এবার বেড়ে রাখা যে বাটিগুলো আশেপাশের সবার বাড়িতে দিয়ে আসা হবে। আসলে পাঁচনের দিন না আমাদের আশেপাশের বাড়ির মানুষগুলো না একটু আশায় বসে থাকে যে কখন আমাদের বাড়ি থেকে এই পাঁচন রান্নার পর যাবে। এই সন্ধেবেলা রেডি হয়েছে, এখন অলমোস্ট 6:15 মতন বাজে। এখনই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু মামার বাড়ি যেতে হবে বলেছিলাম, একবারে বেরিয়ে যাব, সেটা হলো না। তো চলো আগে মামা বাড়ির কাজটা সেরে আসি, তারপরে এসে রেডি হয়ে তারপরে বেরোবো। বাইরেটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো, এখনো পড়ন্ত বিকেলে সেই হালকা হালকা আবহাওয়াটা তো আকাশে রয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে। নতুন বছর শুরু হওয়ার আনন্দটা যেন আজ থেকে এই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, একটা আলাদাই অনুভূতি না? হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমরা মাতামাতি করলেও এই বাংলা নববর্ষর শুরুটা একটু আলাদাই আবেগ নিয়ে আসে আমাদের কাছে। আমার রেডি। আমি আবার সালভারটা পরলাম, যেটা পরে এসেছি সেটাই পরতে হলো, কারণ যেটা নিয়ে এসেছি না সেটা একটু স্টিচ করাতে হতো, ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু সেটা হয়নি। তো ওই যে মাও রেডি হয়ে গেছে, মেরা মাম্মি দেখা যাচ্ছে না, এই যে মাও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো, মা দিয়ে আসবে কারণ ব্যাগ আছে আমার কাছে। চলো, এটার মধ্যে আমার যাবতীয় জিনিসপত্র নিয়েছি, কি কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। রুমাল এটা, আর এটা ছেড়ে বাবা টাকাটা ভরেছে, বাবা যেটা দিয়েছে, কিন্তু ঘেমে এখনই জল হয়ে গেছে। টাটা। ভালো সেল হয়। আমার টিকিট কাটতে হবে, আবার টিকিটটা এখান থেকে কাটা যাবে না, ওখানে যেতে হবে টিকিট কাটতে। আরে প্রবলেম, এখন কাটা যায় না। ট্রেনে উঠে পড়েছি, কল্যাণী সীমান্তটা ধরবো প্রথমে ঠিক করেছিলাম, কিন্তু আমি বাড়ি থেকেই যেই সময় বেরিয়েছি কল্যাণী সীমান্ত আমাকে ছেড়েই চলে গেছে। তবে স্টেশনে আসতে আসতেই একটা ট্রেন পেয়ে গেছি, শান্তিপুর গ্যালোপিন। সময়টা প্রায় 7:30 পেরিয়ে গেছে, তবে আজকে একটু ভিড়টা কম, ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে গেছি, মা তো স্টেশন অবধি দিয়েই গেছে। আমি লাইনটা ক্রস করতে করতেই দেখলাম ট্রেন ঢুকছে, তাই দৌড়েই এক প্রকার ট্রেনটা ধরেছি। বহু প্রতীক্ষার পর এখন ট্রেন থেকে নামবো, 8:30 তো দেখিয়েছে, কিন্তু ওই ট্রেন গিয়ে প্রায় 9টার কাছাকাছি, এখন নামতে চলেছি। এত ঝুলিয়েছে ট্রেনটা আজকে। ট্রেনটা গ্যালোপিন লোকাল ছিল, তাড়াতাড়ি পৌঁছানোর বদলে এতটাই লেট করে পৌঁছালো, কি আর বলবো। মামদেরকে এখন পাচন দিয়ে তারপরে আমরা একটু যাবো ফুচকা খেতে, আর নাহলে একটু ঘুরতে, ব্যাস একটু টুকটাক হালকা পাতলা। আজকে বাড়িতে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর পাচনটা দিয়ে খাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট। সবার জন্য নেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, কাম্মাদের দেওয়া হয়ে গেছে, আমাদের জন্য রেখে মামদের জন্য দিয়ে এখন তারপরে বেরোবো। চলো তবে, অনেক ভালো স্মৃতি খারাপ স্মৃতি সমস্ত কিছুকে সঙ্গে করে বছরের শেষ দিনটা কাটিয়ে ফেললাম। নতুন বছরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে তবে ভিডিওটাও এখান থেকে শেষ করি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আজ আসি, টাটা।